মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ছিলেন তারা তাকে স্বাগত জানালেন এই মঞ্চে। যে আগে থেকে যে মঞ্চ প্রস্তুত ছিল তার নির্বাচনী প্রচারণার যে প্রথম জনসভা, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতার শুরু করলেন তারেক রহমান। এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন। নেতাকর্মীরাও তাকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন এই মঞ্চে, যেই মঞ্চেও অপেক্ষায় ছিল তার এতক্ষণের অপেক্ষায় ছিল। সেই মঞ্চে তিনি এখন এসে পৌঁছেছেন তারেক রহমান। তিনি তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু করবেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি তার সঙ্গে রয়েছেন। এই প্রথম নির্বাচনী প্রচারণায় জনসভায় তিনি অংশ নিলেন এবং তিনি অংশ নিয়ে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষকে, সাধারণ নেতাকর্মীদের। এখানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে তারেক রহমান এই আসা উপলক্ষে। আপনারা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি তার বক্তব্য রাখবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, আগামী নির্বাচনে তার দলকে বিজয় করার জন্য তার যে বক্তব্য তিনি রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক তারা এই মাঠে জড়ো হয়ে ভোর থেকে জড়ো হয়েছেন তাকে দেখার জন্য, তাকে বরণ করার জন্য। এই মঞ্চ প্রস্তুত ছিল, সেই মঞ্চে তিনি এসেছেন। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে এই মঞ্চে তিনি আগমন করেন। আপনারা জানেন যে গতকাল রাতে তারেক রহমান সিলেটের মাটিতে এসে পৌঁছান এবং তিনি হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছিলেন এবং আজকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। তার আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী জনসভা দিয়ে আজকের এই আলিয়া মাদ্রাসা মাঠে তিনি এসে পৌঁছানোর পর তাকে তার নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি এই মঞ্চে এখন অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। সকাল 11টায় তার এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল এবং সকাল 11টায় তার এই মঞ্চে অবস্থান নিলেন সকাল 11টায়। তবে তার আরও একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার কারণে তিনি দেরি হয়েছে তার আসতে, যে কারণে 12:30 অর্থাৎ 1.5 ঘন্টা পর এই সমাবেশে তিনি এসে পৌঁছলেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। নেতাকর্মীরা উচ্ছ্বাস দেখাচ্ছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানের প্রতি। অসংখ্য নেতাকর্মী, অর্থাৎ হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ আজকে জড়ো হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠকে ঘিরে। এই মাঠের আশেপাশে সকল রাস্তায় এই মানুষের যে ভিড়, উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তিনি এখন মঞ্চে অবস্থান করছেন, নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন, ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। এখন আমরা শেষ করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য আমরা সরাসরি সম্প্রচারিত করব, সেই আশা ব্যক্ত করে শেষ করছি এখনকার পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে।